হ্যালো বন্ধুরা, শীতের দিন মানেই পিঠাপুলি, পিঠাপুলি মানেই পৌষ পার্বণ, ঠিক না? তো দেখুন, পৌষ পার্বণের পিঠাপুলির জন্য আমি নারিকেল আর গুড় ভেজে তার মধ্যে একটু এলাচি দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য, দিয়ে একটা ক্ষীর বানিয়ে নিলাম। আর দেখুন কি সুন্দর হয়েছে ক্ষীরটা। আর এদিকে মালপা পিঠার জন্য আমি এদিকে মালপা রেডি করে নিলাম। দেখেছেন কি সুন্দর সুন্দর মালপা হচ্ছে বাবা! ঠান্ডার দিন আসলেই পিঠাপুলি খেতে ইচ্ছা করে। আর এদিকে বানিয়ে নিলাম পাটিসাপটা। তে একটা একটা করে সবগুলি বানানো হয়ে গেছে, দেখুন রেডি। কে কে খাবেন চলে আসেন আমাদের বাড়িতে। পিঠা কমপ্লিট। আর শীতের দিন মানে এটা খেতে ইচ্ছে করে, শীত চলে গেলে যখন গরম আসবে তখন আর ইচ্ছে হবে না। আপনারা তো পৌষ পার্বণে পৌষ পৌষ সংক্রান্তিতে সবাই ঘরে ঘরে পিঠা খেয়েছেন। কেউ কম খেয়েছেন, কেউ বেশি খেয়েছেন, কিন্তু খেয়েছেন সবাই। তো আমরাও খেয়েছি, তাই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কি কি খেলাম, ঠিক না? তবু যেন এখন খাওয়া হয়নি মনে হচ্ছে, 2-3 দিন তো হয়ে গেল ভিডিওটা করেছি, পিঠা খেয়েছি, তখন আরও খেতে ইচ্ছা হচ্ছে, কিছুদিন পরে আবার খাবো, তা তাদের সাথে আবার শেয়ার করব। তো এখন দুইটা আইটেমই রেডি করলাম, বেশি রেডি করলাম না, কারণ সবগুলি যে একদিনে খেয়ে ফেলি অন্যদিন কি খাবো, ঠিক না? সবগুলি টেস্ট একদিনে ভালো লাগবে না, এক একদিন এক একটা খেলে এক একটা টেস্টই ভালো লাগবে। তো দেখুন সব পাটিসাপটা মালপোয়া আমার দুটোটাই কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দুপুরে খাওয়ারে রেডি হয়ে গেল। লাউ দিয়ে মাশকালাই দিয়ে মাছের মাথা, মাছ পেঁয়াজি, বেগুন ভাজা, চাটনি, এগুলির বাকি এগুলি দেখাইনি। আর এখন কীর্তন আসবে ওরিলুর, তার জন্য একটু আলপনা দিয়ে দিচ্ছি। দেখুন আলপনা দেওয়া দিতে দিতে অন্য সাইডে কীর্তন চলে আসলো, তাই একটু দেখতে গেলাম, আমাদের পাশের বাড়িতে এসেছে। তো দেখতে গেলাম, দেখেন একদিন মহিলা পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সবাই আছে। আর খুব খুব সুন্দর লাগে। আর দেখুন সবাই কি সুন্দর করে কীর্তন করছে। আমি একটা স্পিড দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড়, স্পিড না দিলে সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারবেন না। দেখুন কি সুন্দর হয়েছে, আর সবাই কি সুন্দর করে লুটুক আছে, দেখতে যা দারুণ লাগে, মানে কি বলবো। তার জন্য একটু ক্যামেরাবন্দি করে রেখেছি, যখন মনে হবে দেখতে পারবো। আর দেখুন আমাদের পাশের বাড়ির বৌদি কি সুন্দর করে আলপনা দিয়ে ওনার রেডি করে রেখেছেন, তাদের বাড়ি পরে আসবে আমাদের বাড়িতে। দেখুন তাদের বাড়িতে কীর্তন করছে, কিন্তু তাদের বাড়ির লুটটা আমি দেখাতে পারিনি, তখন আমাদের বাড়িতে কীর্তন চলে এসেছিল। দেখুন খুব সুন্দর সবাই হরে কৃষ্ণ গান করে কি সুন্দর নৃত্য করছেন, দেখতে কি ভালো লাগছে না? হ্যাঁ, দেখবেন এখনো তাদের বাড়িতে লুট দেবে। তাদের বাড়িতে লুট দিতে দিতে আমাদের বাড়িতে চলে আসলো, তার জন্য তো এই লুটটা দেখাতে পারলাম না। দেখুন আমাদের বাড়িতে চলে আসলো, আমাদের বাড়ির জায়গাটা একটু ছোট, তার জন্য অসুবিধা। তো একটা রাস্তা দিয়ে আসতে হয়েছে, আর লুটটা দিতে হয়েছে গেটের বাইরে, কিন্তু জায়গা নেই, তার জন্য। অন্য বছর ওরা আসে যে একটু ফর্সা থাকে, এবার একটু অন্ধকার হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে কৃষ্ণ নামে তারা গান করছেন। তো ওই কাকুনি মাকে বলছে তুমি ডান্স করো, ডান্স করো, একটু ইশারা দিয়ে বলছে, কারণ মুখ দিতে বলতে পারছে না, গান করে ওই ইশারা দিয়ে মাকে বলছে, আর মা সাইডেই তালি দিচ্ছে। আর কি সুন্দর লাগছে নাকি, ধূপ ধুনা দিয়ে যখন ঠাকুরকে পূজা দেওয়া হয় খুবই ভালো লাগে। দেখুন একসাথে সবাইকে দেয়া যায় না, তাই জন্য ওরা চলে যাচ্ছে, এখন লুট দেবে। এই দেখুন আমার বৌদি বলছে তোমার জামাই কিন্তু আমাকে ছোট্ট একটা আপেল দিয়েছে, দেখেছো? আরেক বৌদি এসে বলবে এই দেখো তোমার জামাই কিন্তু এই ছোট্ট একটা বড়ই দিয়েছে। ওরা মজা করছে আমার সাথে, কারণ অন্ধ হয়ে গেছে তার জন্য দেখাতে পারছে না। তাহলে কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানা।